ঘটক দিদি যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, আর আমি যদি না থাকি তাহলে মা আপনিও নিশ্চয়ই থাকবেন না, কাশিবাসী হবেন। ও দাদা, বলছি বৌদিকে তো এরকম যেতে দিলে হবে না, আটকাতে হবে, যেভাবেই হোক বৌদিকে আটকাতে হবে। প্লিজ তুমি কিছু করো, তুমিই পারবে। দেখ মজাটা দেখ। এই বিষয়ে আমার একটা কথা বলার আছে। আমি অনেক ভেবে স্থির করলাম আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যেতে পারি না, কারণ এই বাড়িটা আমার বাবার বাড়ি, এটা আমার পৈতৃক সম্পত্তি। এ বাড়ি ছেড়ে যাওয়ার ইচ্ছে আমার নেই, কারোর অধিকারও নেই এই বাড়ির থেকে আমাকে দূর করে দেওয়ার জন্য। ফলে আমি এই বাড়িতে থাকবো। শুধু আমি থাকবো না, আমার ছেলে বুম্বা, তার দাদুর বাড়ি এটা, সেও এই বাড়িতে থাকবে, এই বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না। আর সবচেয়ে বড় কথা, আমি এবং বুম্বা দুজনেই চাই ঘটক দিদি এই বাড়িতে থাকুক, কারণ ওকে নিয়ে আমার এবং বুম্বার কোনো আপত্তি নেই। তাই আমি, বুম্বা এবং ঘটক দিদি আমরা এই বাড়িতে থাকবো, এই স্থির হলো। হ্যাঁ, আর তাদের মনে হবে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তারা চলে যাবে। হ্যাঁ, তাদের ব্যাগপত্র গোছাতে হবে, হ্যাঁ, যাওয়ার জন্য তো প্রস্তুতি দরকার। সেই ব্যাগপত্র গোছাবার জন্য আমি, বুম্বা এবং ঘটক দিদি আমরা তিনজন সাহায্য করতে পারি। এই ঘোষণা আমার শেষ হলো। কিন্তু জেঠুমনি, আমরা যারা ঘটক দিদিকে সাপোর্ট করি, আমরা কি করব? মানে আমরা তো সবসময় বৌদিদিকে সাপোর্ট করি। তুমি ওই মেয়েটার জন্য আমাদের সকলকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? আপনাকে এসব নিয়ে আর ভাবতে হবে না। আমি বাড়ি ছেড়ে চলে যাব। না দিদি, আমি তো কাউকে চলে যেতে বলছি না, কিন্তু যাদের সমস্যা হচ্ছে তোকে নিয়ে, তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। যাকে যেটা বলছিলাম, যারা যারা এই বাড়ি ছেড়ে চলে যাবে তারা সবাই মিলে হাত তোলো। হাত তোলো, আমি দেখতে চাই কারা কারা বাড়ি ছেড়ে চলে যাবে। না, আশা করি তুমি আমাদের বাড়ি ছেড়ে যাবে না। হ্যাঁ, তুমি আর আমার মোহন, আমার ভাই। ও বাবা, হাফ হাত তুলেছো কেন? হাফ বলে কিছু নেই, পুরো ব্যথা, এই কিচ্ছু ব্যথা না, পুরো হাত তুলবে, কারণ ফেরার কোনো রাস্তা নেই, নো রিটার্ন, পার্মানেন্টলি যাও। ও মাও হাত তুলেছে, বাবা, মাকেও তুলে দিয়েছো হাত। ঠিক আছে মা, তুমি তো আমার মা, তোমার প্রতি না আমার একটা কর্তব্য আছে। তুমি যদি যেতে চাও চাও, তোমার জন্য না আমি একটা ট্যাক্সির ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা বলছি, যারা যারা যাবে মালপত্র নিয়ে যেতে হবে তো, সবার জন্যই ট্যাক্সি, টেম্পো, যা যা বললে ব্যবস্থা করব। এবং গোবিন্দ মল্লিক এই প্রথম সবার ভাড়াগুলো দিয়ে দিতে রাজি হয়েছে। বাবা, কি হলো? বলছি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, কেন এতটা করছো? বুঝতে পারছিস না, বাড়াবাড়িটা না করলে না এই ভবা এরা লাইনে আসবে না। ঠিক আছে, কি হলো তাহলে? কি ঠিক হলো? সবাই হাত তোলো। হ্যাঁ, যারা যারা যেতে যাও হাত তোলো। কি হলো? হাত তোল। তোমরা গোবিন্দ মল্লিকের কথায় কেউ ভয় পেও না, আমরা কেউ এ বাড়ি ছেড়ে যাচ্ছি না। যাচ্ছ না, তা মুখে মুখে তরপাচ্ছ কেন? যেটা বলছো সেটা করে দেখাও, করে দেখাও। হ্যাঁ, শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি 3 গুনবো, 1 2 3, তার মধ্যে যারা এই বাড়িতে থাকবে সুসুর করে যে যার ঘরে ঢুকে যাবে, আর যারা সুসুর করে ঘরে ঢুকবে না তারা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি টেম্পো, ট্যাক্সি সব ডেকে দেবো। বাবা, কাকিমা তো এই বাড়ির লক্ষ্মী, আর ঠাম্মির তো বয়স হয়েছে, বলো তুমি এরকম কেন করছো? 1 2। বাবা, আমি তো এমনি এই বাড়ি থেকে চলে যেতাম, তুমি কেন এরকম করছো বলো? এরকম করো না, দেখো বাড়িতে সংসারে অশান্তি বাড়বে।
4 গোল দিলুম। কাজটা তুমি ঠিক করলে না গোবিন্দ মল্লিক। হ্যাঁ, আর তুমি এ বাড়িতে থেকে গেলে তো এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। বেচারা। কি আপনি কাঁদছেন কেন? আহা, ভয় পাবেন না। আমি তো বলছি ভয় পাবেন না। ভয় পাচ্ছেন কেন? আপনি যে জোর নিয়ে আপনার এই মেয়েকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, সেই জোরটা বজায় রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সব। কাঁদবেন না, ভালো থাকবেন। কিছু বলবেন? আসলে আজ যা হলো, তারপর আমি সত্যি মাটিতে মিশে যাচ্ছিলাম। আপনি আমার হয়ে সবার সাথে যেভাবে লড়াই করলেন, তার জন্যই হয়তো আমি আজকে এখানে থেকে গেলাম। চা খাইয়ে লোকের মন ভোলানোর চেষ্টা পার করছি আমি তোমার তেল লাগানো। বড় মামিকে এমন পুষ্পন্ত দেব না, তারপর দেখো। এসো এসো বড় মামি, দেখো 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 দেখো, সমস্ত সর্বনাশ করে দিল বড় মামি। অবৈধ সন্তান রান্না করে ঢুকে একবারে সর্বনাশ করে দিল। কোন সাহসে তুমি এখানে ঢুকেছো বলো তো? পুরো ছোঁয়াছুঁই করে দিল। বলো ছোঁয়াছুঁই করে দিল, বলো। সব ছোঁয়াছুঁই করে দিল আমার। বলছি যে গৃহস্থ বাড়ির অমঙ্গল, তুমি আগে ওকে বের করো, তারপর গঙ্গা জল দেবো। যাও বলো। বলছি গৃহস্থ বাড়ির অমঙ্গল করে দিল। হ্যাঁ, একবারে গঙ্গা জল দিয়ে আমাকে সব আবার শুদ্ধ করতে হবে। বেরাও বেরাও বলছে, এখান থেকে বেরাও। কাকিমা, বিশ্বাস করুন, এই বাড়ির খারাপ হোক, এই বাড়ির ক্ষতি হোক, আমি এরকম কোনো কাজ করব না। আমি তো শুধু এখানে চা করতে হবে না। তোমার করা চা আমি কাউকে খেতে দেবো না। ভাগ্যিস রাধা মাধব আমার সবাই ছিলেন ঠাকুর, সেই জন্য মিনির ওই কুকীর্তি না জেনেও আমি তো রান্না করে ঢুকতে দিইনি বাবা। সত্যি কথা বড় মামি, খুব বাঁচান বেঁচে গেছি গো, খুব বাঁচান বেঁচে গেছি। এই তুমি বেরোবে নাকি তোমায় ঘাট ধাক্কা দিয়ে বের করবো? হ্যাঁ, কি হচ্ছে কি? কাল সকাল তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, বলছি যে এই সংসারের মঙ্গল অমঙ্গল তুমি কি বুঝবে বলো? দেখো, বড় মামি কোনো অবৈধ সন্তানকে রান্নাঘরে ঢুকতে দেবেন না, ব্যাস। আচ্ছা, ওনার কি কোনো নাম নেই? অবৈধ সন্তান বলে ডাকছো কেন? দেখ বুম্বা, তুই আর তোর বাবা কালকে জালিয়াতি করে ওই অশকে রেখে দিয়েছিস, এই বাড়িতে যেতে দিসনি। হ্যাঁ, বড় মামি বলছি যে অসব আর কি গো? আরে বাবা, ঘটক দিদি তো হবে। দেখছো না, বুম্বা ওই অবৈধ সন্তান বললে তখন রেখে রেখে যাচ্ছে, সেই জন্যই তো চিঠি হয়েছে না। বুম্বা, আমি তো কালকেই বলে দিয়েছিলাম যে এই অছকে আমি বউ বলে মানতে পারবো না। মানুষ বলে মানো তো? তাহলে একজন মানুষের সঙ্গে এরকম ব্যবহার করে কেউ? চোয়া সেটা? তুই না আমার দুঃখের কথাটা একদম বুঝছিস না, একেবারে বুঝছিস না। এই যে রান্নাঘরে ঢুকে সব ছোঁয়াচানি হয়ে গেল, এবার তো সব শুদ্ধিকরণ করতে হবে না, গঙ্গা জল দিতে হবে, লঙ্কা পোড়াতে হবে।
হতে দেওয়া আমাদের। আলতু ফালতু আই বলা কোট আলতু। বলছি কি, আপনার এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি বাড়ি যান তো। যান না বলছি। কাকিমা কি কখনো আমাকে বুঝবেন না? না বুঝলে না বুঝবেন, যখন কাজ করতে বলেনি কাজ করবেন না, সিম্পল। আপনি কাজ করতে গেলে এমনি যা ছড়ান। ঠিকই বলেছেন আপনি, আমি সব কিছু ছড়াই। আপনি আমাকে কথায় কথায় এভাবে ছোট করেন তো, দেখবেন একদিন আমিও এখান থেকে সব ছেড়ে ছুড়ে একটা কাজ করতে দিইনি বলে অন্য একটা কাজ দেখাতে এসেছে। তোমার একটা ট্রিককেও না আমি কাজে লাগাতে দেব না। আনছি আমি দিদুনকে ডেকে। দেখো দেখো দিদুন, দেখো তোমার কত বড় সর্বনাশ করে দিল গো। ইশারে ঠাম্মি, তুমি এরকম করে কেন বলছো বলো? দয়া করে আমাকে ত্যাগ করে দিও না ঠাম্মি। আমার কি দোষ বলো ঠাম্মি? ও মেয়ে, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমাকে আর আমার ঠাকুরকে রেহাই দাও। তুমি এই ঘরে ঢুকো না, তোমার মাকেও ঢুকতে বারণ করবে। বেরো মা, বেরো, তুমি এখান থেকে বেরো, বেরো। গঙ্গা জল ছিটিয়ে দাও চারিদিকে, ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দাও। ওই দিকটায় দাও, ওই দিকটায় দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকটায় দাও। ঠাকুর আমার, তুমি ক্ষমা করো। আমার রে মা, সব দোষ আমার। আমার জন্য না তোর বাবা কোনোদিন শান্তি পেল না। আমি চলে যাবো এখান থেকে, আমি আর এখানে থাকবো না মা, তুমি কোথাও যাবে না মা, তুমি আমার কাছেই থাকবে, কোথাও যাবে না তুমি। হ্যাঁ রে মা, তুই তো বলিস সব বিধাতার খেলা। তাহলে বিধাতা এরকম কি খেলা খেলছে আমাদের সাথে বলতো? কি করেছি আমরা যে বিধাতা আমাদের সাথে এমন খেলা খেলছে? শোন না মা, আমি চলে যাই, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমিও তো এখানে থাকতে চাইনি বলো, আমিও তো এখান থেকে চলে যেতেই চেয়েছিলাম, কিন্তু কাল যেভাবে উকিল বাবু আর বাবা আমাদের হয়ে সবার সাথে লড়লেন, তারপরে কি করে আমরা চলে যাই বলো তো? আমরা যদি এখান থেকে এখন চলে যাই তাহলে তো ওনাদের অসম্মান করা হবে না। ঠিক বলেছিস রে মা, শ্বশুর বাড়ি না বড্ড আজব জায়গা। আমার কপালে না থাকলে হবে কি? আমি তো দেখেছি কত লাঠি ঝাঁটা অপমান, কত কষ্ট সহ্য করা সত্ত্বেও কেন যে মেয়েরা এখানে পড়ে থাকে কে জানে। ঈশ্বর তোকে এই সমস্ত কষ্ট সহ্য করার শক্তি দিক, সব কষ্ট সহ্য করার শক্তি দিক। আহারে, তোমাদের দেখে না আমার খুব কষ্ট হচ্ছে জানো তো। আমার সাথে যদি এরকম হতো না, তাহলে আমি কখন ছেড়ে ছুড়ে দিয়ে বাড়ি থেকে চলে যেতাম। তানিয়া বৌদি, কাকিমা আর ঠাম্মিকে তুমি ডেকে এনেছিলে না?
তুমি তো আমাকেও বারণ করতে পারতে কাজগুলো করার জন্য। তুমি তো জানোই বাড়ির সবাই আমার উপর রেগে আছে, তুমি ওদের ডাকতে গেলে কেন? চুপ করো, তোমাদের না আমার ভালো করে চেনা হয়ে গেছে। যে লোকের বউ আছে জেনেও তার সাথে সন্তান জন্ম দিতে পারে, এই সন্তান তো দড়িবাজ হবেই। কাকিমণি, শোনো না কাকিমণি। কি বলো তাড়াতাড়ি? আমি দুধ বসিয়ে এসেছি রান্নাঘরে। আচ্ছা দাঁড়াও, আমি এসে শুনছি, দাঁড়াও আমি আসছি এক্ষুনি। তুই তো তোর সাথে খেলবো না। কেন তুই খাওয়া যায় না? ফালতু খাচ্ছিস না, বলছি। কি ব্যাপার, আপনি সবার সঙ্গে কথা বলতে চাইছেন? বুঝতে পারছি, কালকে যা হলো তাতে মন খারাপ হওয়ারই কথা। একটু সময় দিন, আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন বেরোচ্ছি, যদি কোনো দরকার পড়ে আমাকে ফোন করে নেবেন, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এক মিনিট এদিকে তাকান। চোখটা মুছুন, মুছুন। হয়নি, এদিকে এসুন। আর কাঁদবেন না, হুম? আমি স্নানে যাচ্ছি। কি গজল! সোনার হার। হ্যাঁ তো সোনারই তো। আমাদের দোকানের ইমিটেশনের গয়না দেখিয়ে বড় মামিকেও ঘোল খাইয়ে দিলাম। এবার এই হার কি করে আমায় জেতায় দেখো। মেজো, আমার বুকের ভেতরটা হু হু করছে মেজো। এই মেয়েটার জন্য সব হয়েছে। আজকে যদি আমার ছেলের বাবা এই মেয়েটাকে বাড়িতে না থাকতে দিত, তাহলে আমার গয়নাগুলো কাগজে পরিণত হতো না। আরে সত্যি কথা, আমি হলে তো মরেই যেতাম। যাক যাই, আমি না স্নান করতে যাই। ওমা, কি করছো গো? কি করছো তুমি? হ্যাঁ, এই সোনার হারটা পরে তুমি চান করতে যাবে? এটা হলো ওয়াটারপ্রুফ। শ্যাকরা বলেছে যে এটার রং চটবেই না, বুঝেছো? ওয়ারেন্টি আছে। যাই বাবা, আমি স্নান করতে যাই। কাকিমা, আমি বলছিলাম। এই চুপ, কোনো কথা বলবে না। আমি তোমার মুখ দেখতে চাই না। ব্যাস। কাকিমা, আমি বলছি যে বললাম না মুখ দেখতে চাই। তুমি জামাই নিয়ে চলো এসো। ঘটক দিদি, এবার তোমাকে দেখাবো মজা। এক ঢিলে দুই পাখি মারবো। এই হার চুরির দায় তোমার উপর চাপাবো, আর এই ইমিটেশন হারের বদলে কিপটে বড় মামার থেকে সোনার হার বাগাবো। তানিয়াকে কথা শোনানো তো দেখাচ্ছি মজা। আমার গলা দিয়ে কাত করে ফুলে চোরাত করে নর্দমা দিয়ে চলে গেল। মেয়েটার কি মন খারাপ! সোনা হারানো কি জিনিস আমি হারে হারে জানি মা। আমি বলি কি, শোনো না, অত বড় একটা হার কোথায় যাবে? তুমি ঠিক করে খুঁজেছো মাত্র।
খুঁজেছি মামি, আমি খুব ভালো করে খুঁজেছি। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, যাও। এখনো হয়তো আমার হাতটা না ওই নর্দমার পাইপের মধ্যে আটকে আছে। যাও যাও যাও, নর্দমার হাত ঢুকিয়ে আমাকে হাতটা খুঁজে বের করতে হবে। যাও। আরে কি বলছোটা কি? নোংরা ঘাটবে না কেউ এখন? বাড়ি থেকে একটা লোক ডাকি, সে এসে করে দেবে। জানো মেজো মামি, নর্দমাটা খুব খারাপ জায়গা বুঝি। হ্যাঁ, সকাল থেকে তো সবার মাথা খারাপ করে দিচ্ছে, কেউ আমাকে কাজ দিচ্ছে না, কেউ আমাকে কাজ দিচ্ছে না। এখন আমি কাজ দিচ্ছি তোমাকে। যাও না বাবু, সোনার হাটটা তুমি নর্দমার হাটটাকে ভালো করে খুঁজে বের করো। যাও না বাবু, যাও। না না কাকিমা, আমি দেখছি খুঁজে এক্ষুনি। বালতিটা সরাও, বালতিটা আমার সোনা। আমি দেখছি কাকিমা, আমি দেখছি। দাও দাও, রাখো রাখো শিগগির। তাড়াতাড়ি দেখো। ওই নর্দমার হাত ঢোকাও ভালো করে। ঢোকাও, ঢোকাও, হাতটা ঢোকাও। ভালো করে দেখো। কাকিমা এখানে নেই। আচ্ছা ঠিক আছে, ওই পাশে দেখো। বৌদি, আসলে আমি ভালো করে দেখলাম ভেতরটা, কিন্তু কোথাও নেই। এবার তো ঘটক দিদিকে দিয়ে নর্দমাও পরিষ্কার করাবো, আর তারপরে এমন একটা মোক্ষম চাল চালবো না, দেখবে। কোথায় যাবে সোনার হাটটা? কোথায় যাবে বড়? আমার সোনার হাটটা কানে বাকি দেবে আর বড় বড় কথা বলবে, গল্প বানাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এভাবে সময় নষ্ট করলে তো চলবে না। আমি একটা কথা বলি কি, তুমি আগে যাও তো গিয়ে হাতটা ধো। হ্যাঁ, আর বদ্দি, ও বদ্দি, আমরা এগুলো পারবো না। একটা ড্রেন পরিষ্কারের লোককে ডাকি, এত বড় একটা সোনার হাঁড়িটা তো ভেসে যেতে দেওয়া যায় না, তাই না? না না মেজো মামি, আমি বলছি যে বাইরের লোক ডাকার না কোনো দরকার নেই। আমি বলছি যে এই ড্রেনের জলগুলো না সবটাই ওই বাইরের ড্রেনে গিয়ে জমা হয়। ওই বাইরের ড্রেনটা একবার দেখলে আমার হাতটা না পাওয়া যাবে। হ্যাঁ, বলছি যে ঘটক দিদি, একবার তুমি ওই বাইরের ড্রেনটাতে হাত দিয়ে দেখো না গো। খোঁজো খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো, কোথায় যে গেল আমার হাতটা। এই শোনো, আমার হাত যত দূর যাবে ভাসতে ভাসতে, তোমাকেও কিন্তু খুঁজতে খুঁজতে ঠিক তত দূরে যেতে হবে। হ্যাঁ, খোঁজো। হ্যালো, হ্যাঁ সারা বাড়ি খুঁজে তোকে পাগল হয়ে যাচ্ছে। তুই এই নর্দমার এখানে কি করছিস? কি ওঠ! আরে না মা, তানিয়া বৌদি সোনার হাটটা না হারিয়ে গেছে, এখানেই কোথাও পড়েছে, আমি তাই খুঁজছি। হাড় হারিয়ে গেছে নর্দমায়? সে কি রে, কি করে হলো? স্নান করতে গিয়ে সোনার হাটটা পড়ে গেছিল। স্নান করার জায়গায় যে নালাটা আছে, ওখান দিয়ে তো এই জলগুলো এখানেই আসে, হাটটাও এখানেই আসার কথা। লাগলো তো হাতে মুখে নর্দমার পাক। তুই এসব পারিস নাকি? দে দেখি, আমায় আমায় দে, আমায় না 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 মা, আমি করছি তো, এই পাশটা একটু খুঁজে দেখি, ঠিক পেয়ে যাবো হাতটা। ভেবেছিলাম মেয়েকে ফাঁসাবো, ফ্রিতে তো দেখছি মা মুরগিকেও পেয়ে গেলাম। এবার দেখো তোমাদের কি অবস্থা করি আমি।
আমার কথাটা শোন, আমি থাকতে তুই এসব কাজ কেন করবি? তুই এসব কাজ পারিস বল তো? না 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 না, তুমি কেন করবে বলো তো? এটা তো তাও আমার শ্বশুর বাড়ি। আর একটু দেখি না, আমি পেয়ে যাবো। দেখো ঠিক, তুমি এখন ঘরে যাও। আর আমার বাড়িতে এসে তুমি কাজ করবে, নর্দমায় নামবে, এটা আমি একদম সহ্য করবো না। তুমি যাও তো, ঘরে যাও, যাও, চুপচাপ ঘরে যাও। নিয়ে না আমি আর পারি না। বড় মামি, কি হয়েছে? দিদুন কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেল। ঠিক আছে তো, হাতে হাতে লেগে যায়নি তো? হ্যাঁ, এই সোনা একটা পাওয়া গেছে। ও বড় মামি, ওই ওই আমি দেখলাম আমার চোখের সামনে দিয়ে না ওই হারটা খুঁজে পেল। তারপর ওর ওই মিনু মায়ের হাত দিয়ে সেই হারটা পাচার করে দিল। ও বড় মামা, কি হবে গো আমার? আমার হারটা যে চুরি হয়ে গেল। কি বলছো কি তুমি? বুঝতে পারছি না। বিয়ান আমাদের বাড়িতে অতিথি, তার বিরুদ্ধে সব জঘন্য কথা বলতে তোমার মুখে আটকাচ্ছে না? জঘন্য কাজ করেছে বলেই তো জঘন্য কথা বলছি বড় মামা। আর তুমি কি না আমাকে বকছো বলো? আমি কোনো চুরি করিনি। আর ওখান থেকে আমি কোনো হারও পাইনি। আর আমি তোমার হার মিনুমাকে দিয়ে কেন পাচার করব? আচ্ছা তাই বুঝি? তাহলে তোমার মিনু মা ওই হারটা নিয়ে এখন কোথায় গেল শুনি? নিশ্চয়ই শেখরার কাছে গেছে, আমার ওই হারটা বেচে দেবে। মিনুমা কোথাও যায়নি, এখানেই আছে। আমি এক্ষুনি ডাকছি মিনুমাকে। মিনুমা, মিনুমা! দাঁড়া দিদি, দাঁড়া। ওনাকে ডাকার এখন দরকার নেই। আচ্ছা আমাকে তুমি একটা কথা বলো তো, এই যে তুমি অভিযোগটা করছো যে উনি চুরি করেছেন, তার কোনো প্রমাণ আছে? আমি জিজ্ঞেস করছি, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? তাহলে এসব কথা কেন বলছো? আর দ্বিতীয় দিন বলবে না, বন্ধ করো এসব কথা। ও বড় মামি, তুমি বড় মামাকে বোঝাও না। আমার তো একটা মাত্রই লম্বা হার ছিল বলো, যেটা আমার বাবা আমার বিয়েতে দিয়েছিল। আর সেই হারটা হারিয়ে গেছে, আমি খুঁজবো না বলো? নিশ্চয়ই খুঁজবে, নিশ্চয়ই খুঁজবে। হ্যাঁ গো, তুমি ওই মিনুমাকে ডাকাতে বাধা দিচ্ছ কেন বলো তো? হ্যাঁ, আজকে যদি মিনুমা সত্যি কোনো অন্যায় না করে থাকে, তাহলে সকলের সামনে যে কথা বলতে বাধাটা কোথায়? হ্যাঁ, এই যে যাও মিনুমাকে ডাকো, যাও যাও। মিনুমা, মিনুমা! দাঁড়াও, একদম কাছে আসবে না, ওখানে দাঁড়াও। এই যে আমার আমার হারটা দিন, আমার হারটা দিন। এখনো নিশ্চয়ই শেখরার কাছে বেঁচে দেননি তো? তোমার হার তো দিতিমা আমরা দুজনে মিলে খুঁজেছি, কিন্তু ওটা তো পাওয়া যায়নি। আর তোমার হার আমরা কেন বেচতে যাব মা? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও বড় মামি, বাড়িতে দুটো চোর ঘুরে বেড়াচ্ছে গো। আমি বা মিনুমা তোমার কোনো হার পাচার করিনি। আমি এটা সবাইকে কি করে বিশ্বাস করাবো? আমার মনে হচ্ছে ঘটক দিদির ওই মিনু মায়ের ব্যাগে একবার হারটা খোঁজা উচিত। না 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 না, ব্যাগে খুঁজতে হবে না, ব্যাগে নেই, ব্যাগে নেই। ব্যাগে নেই তো কোথায় আছে? না মানে তুমি দেখেছোটা কোথায় বলো, আমি এক্ষুনি সার্চ করবো। আমি গিয়ে সার্চ করবো। কুনাল, আমি বলছি যে ওটা ব্যাগে থাকবে না। কারণ দেখো, ওরা জানে যে এখানে ওখানে খুঁজুক না খুঁজুক, ব্যাগে নিশ্চয়ই খুঁজবে। ওরা তো আর যেরকম সেরকম চোর নয়, শেয়ানা চোর সব। আরে বাবা, হার তো আমার কাছে, ব্যাগে কেন? কোথাও খুঁজে পাবে না। তাও এই নাটকটা আমাকে চালিয়ে যেতে হবে। এই যে এখানে যা আছে
খুঁজে দেখে নিতে পারেন আপনারা। এরকম কেন বলছো? কিসের জন্য তুমি এসব প্রমাণ করতে এনেছো? মায়ের ব্যাগ যেমন খোঁজা হচ্ছে সেরকম মেয়ের ব্যাগও একবার খোঁজা উচিত। এই লোকের ব্যাগে হাত দেওয়ার আগে তার পারমিশন নিয়েছিস একবারও? সব ছেলে কোথাকারে যা যা গিয়ে ব্যাগ রেখে যা। কাকিমণি ব্যাগটা দেখতে দাও। আমরা তো জানি আমরা কিছু করিনি, তাহলে ব্যাগ দেখতে অসুবিধে কোথায় বলো? দেখতে দাও না। এই জন্য বলেছি এরা আসার পর বাড়িতে অশান্তি লেগেই আছে, এদেরকে বাড়ির মধ্যে থাকতে দিও না। কথা শুনলে না তো আমার, এখন বোঝো ঠেলা। ঝুলির ভেতর থেকে একটা একটা করে বিড়াল বেরোচ্ছে। প্রথমে ওই জন্মের কোনো ঠিক নেই জানলাম, এখন আবার চোট। আর একটা কথা বলবো না তুমি, চুপ করো। কোনো ব্যাগ সার্চ হবে না, কেউ কোনো ব্যাগ সার্চ করবে না, ঠিক আছে? এটা ভদ্রলোকের বাড়ি, এটা মাথায় রেখো। সবাইকে আমি বলছি। আমার চার ভরিরা আচ্ছা তানিয়া, কাঁদে না। চার বড়ির হার। এই তোমার এই হাপুস হুপুস কান্নাটা থামো, ঠিক আছে? আমি তোমাকে সেই হারটা কিনে দেবো। সরো। চলো। দাঁড়াও বাবা, তুমি তানিয়া বৌদিকে কোনো গয়না কিনতে নিয়ে যাবে না।